নবী গো, আপনি কোন পথে খরচ করেছে? ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে রসুল, আমি কেন কান্না করি আপনি শুনুন। বলে খাদিজা নে কেন কান্না করো? বলে ওই কবর যে বড় কঠিন, বড় ভয়ঙ্কর। বলে নবী গো, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? যে কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরে সাথী নাই, বাতি নাই, যে কবরে কোনো জিনিস না, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো গো রাসূল? রাসূল বলেন খাদিজা রে, তুমি টেনশন করো না। বলে কেন? তুমি কি জানো না আমার আল্লাহ তোমার ওই কবরের ভিতরে আমার দুইজন বিবিকে আল্লাহ তোমার জন্য ওই কবরে পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। কত ভাগ্যবতী নারী! খালি এটাই নয় বাবা, খাদিজাকে আল্লাহ পর্যন্ত সালাম দিয়েছে, দেয় না? দেয় না? জোরে বলুন। আল্লাহর নবী যখন জাবালে নূরে যখন তিনি তপ করতেন, মা খাদিজা তিনি দুবার করে নবীকে দেখা করতে যেতেন। হঠাৎ একদিন রাসূলুল্লাহ দরবারে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জাবালে নূর পাহাড়ে তিনি উঠতে পারে না, তিনি বড় অসুস্থ, বড় শরীর দুর্বল। নবী আমার খাদিজাকে দেখে আর মুচকি মুচকি হেসে যায়। রাসূলের দেখে মুচকি মুচকি যখন হাসে, খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা বুড়ি হয়ে গেছি, আর চলতে পারি না। নবী গো, আপনি আমাকে দেখে মুচকি মুচকি হেসে যায়। আল্লাহর নবী বলেন খাদিজা, আমি এই জন্য হাসি না। বলে কেন হাসো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসেন একটু আমায় বলবেন। বলে ও খাদিজা গো, তুমি যখন জাবালে নূর পাহাড়ে যখন উঠতেছিলে, আমার আল্লাহ তোমার উপর এত খুশি, এত খুশি, এত খুশি, আমার আল্লাহ নিজে তোমাকে সালাম পাঠিয়েছেন। খালি আল্লাহ নাই, হযরতে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ দরবার থেকে এসে খাদিজা তোমাকে সালাম দিয়েছে। যে মহিলার জন্য কবরে দুইজন পাহারাদার থাকবে, যে মহিলাকে আল্লাহ সালাম দেয়, যে মহিলাকে ফেরেশতা সালাম দেয়, সেই মহিলাও যদি কবর দেখে বড় ভয় পায়, ওই কবর আমাদের জন্য কত কঠিন হবে বাবা। ওই কবর অনেকের জন্য জাহান্নামের গর্ত। ওই কবরে অনেকের মা বাপ চলে গেছে, অনেকের দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, অনেকের দরদের সন্তান চলে গেছে, অনেকের গর্ভধারিণী মা চলে গেছে। ওই মায়ের জন্যে আজকে চাতক পাখি নেই, বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটি নাই, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে, মাফ করে দেবে। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা, আমি আজিজুল হক এই গোরস্থানের জন্য হাতটা পেতে দিব। সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি আমি মানুষের কাছে যাই, লক্ষ 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 টাকা চাই। আমি আল্লাহু আকবার এই গোরস্থান তৈরি করার জন্য আপনাদের ভিতরে বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে। এই গোরস্থান তৈরি করার জন্য আমি মাত্র আপনাদের কাছে 10টা করে 1000 টাকা চাইবো বাবা। আমি আপনাদের ভিতরে মাত্র 5 জন দরদিকে বলবো ওই গোরস্থান তৈরি করার জন্য, নিজের ঘর তৈরি করার জন্য, নিজের ঘর বানানোর জন্য, নিজের ঘরটাকে সুন্দর করার জন্য, ওই কবরটাকে সুন্দর বানানোর জন্য আমি মাত্র 10টা করে 1000 টাকা চাই বাবা। আমি একবার তাকবীর দিব, দিয়ে বলি হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000
10,000 টাকা শোধ করে দিব। একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 5 জন আল্লাহওয়ালা দিনওয়ালা 10,000 টাকার জন্য তৈরি হয়ে যায়। একবার জোরে সরে বলি নারে তাকবীর। 10,000 হবে না? শোনেন বাবজি, শোনেন, কোথা বাড়ি আপনার? আপনি 1 বছরে 8,000 টাকা দিবেন না? আপনি আমার কথাটা বুঝতে শিখলেন না? নগদই দিবেন, বাকি রাখবেন না কেন গো? আচ্ছা ঠিক আছে, কি নাম? গিয়াসউদ্দিন 2,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তার মানে বরকত দিও, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। আমি আপনাদের ভিতর থেকে এই বুয়েলের গ্রামের মাটিতে মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি দেখতে চাই। সর্বপ্রথম 10,000 টাকা বলে, হুজুর আমার কাছে, আমি গরিব মানুষ, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি বছর সময় নিয়ে নিলাম, আমি 1 বছরের মধ্যে 1,000 2,500 করে দিয়ে আমি 1 বছরে 10,000 টাকা দেব। এমন কোন আল্লাহর বান্দা একজন হবে না। বলে হুজুর আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, গর্ভধারিণী মা চলে গেছে, আমার বাপ চলে গেছে। হুজুর গো আমার মা বাপের জন্য একটু দোয়া করবে, জানি না ওই কবরের মাটিতে তারা কি অবস্থায় আছে। এ হুজুর আমি ইনশাআল্লাহ গোরস্থান বানানোর জন্য 10,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা একজন দরুদি হাত তুলে আল্লাহকে দেখা। ইনশাআল্লাহ এই বুয়ালের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর আকবার এই গোরস্থান তৈরি করার জন্য আল্লাহর একজন দরদি বান্দা মাত্র 10,000 টাকা দেবে, এমন কোন ভাগ্যবান নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক একজন আল্লাহর বান্দা এই বুয়ালের ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে একটু গোরস্থানের জন্য নামটা তুলে দেবেন ইনশাআল্লাহ। কি গো, সারা বছরে দিবেন এমন কোন আল্লাহর বান্দা আপনাদের এই বুয়েলের মাটিতে একটা মানুষ নাই, একজন নাই, মাত্র 10,000। আল্লাহ না কর যদি বাড়ি যান, বাড়িতে গিয়ে দেখলেন ছেলে মেয়ে বিবি বাচ্চার অসুখ, আহা 1,000 টাকা চলে যাবে, ক্ষতি হয়ে যাবে। ডাক্তার বলবে এই করো ওই করো অমুক করো তমুক করো, এই করতে করতে শেষ। কিন্তু রাসূলুল্লাহর হাদিস, নবী বললেন সাদাকু তারাদুল বালা, সাদকা করলে বালা দূর হবে, মুসিবত দূর হবে। তাই আমি আপনাদের ভিতরে থেকে বলবো, ও বুয়ালের মুসলমান দরদিরা, মাস্টার ডাক্তার, আপনার ব্যবসায়িক জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, পয়সাওয়ালা, মাত্র 10,000 টাকা আমি আপনাদের কাছে চেয়েছি বাবা। আমি তো বহু জায়গায় 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকাও চাই, আজ আমি আপনাদের ভিতরে 10,000 করে টাকা আমি সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে বলবো। বলে হুজুর আমার কাছে জান আছে মান্না, বহু টাকা বহু দিকে চলে যায়, আমি ওই গোরস্থান বানাবো, ওই গোরস্থানে আমার জন্য ঘর তৈরি হবে, ওই ঘরটা সুন্দর তৈরি করার জন্য আমি 10,000 টাকা দেব। এমন কোন আল্লাহর বান্দা একজন দরদি কে আছে বলি নাই? এ বাবা আপনাদের বুয়ালের ভিতরে এমন কোন একটা আল্লাহর বান্দা নাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাত্র 10,000 নাই। এই কই আল্লাহ কে বান্দে ইনশাআল্লাহ সারা মাসে অল্প অল্প করে দিয়ে আমরা শোধ করে দেবো ইনশাআল্লাহ। মাত্র 10,000 টাকার দাতা। জি আল্লাহর বান্দা একজন, মাশাআল্লাহ। কি নাম? এরশাদুল, এরশাদুল শেখ। এরশাদুল না একশাদুল? একশাদুল। আল্লাহ
এই দেখেন একবার জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ পেয়ারা বান্দা একসাথে ছিল, তোমার পেয়ারা বান্দা একসাথে ছিল, 10,000 টাকা তোমার বান্দা গদা নিল, আরো দোয়া করি একসাথে কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ, আরো দোয়া করি আমি টাকার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এই আরো দোয়া করি আমি করি দোয়া খাস, আল্লাহ তাকে তুমি ভালো রেখো 12 মাস। হুজুরাই হুজুরাই খেপা কথা কার, একটু বসো বাপ, শোনো আমার, বসো বসো বসো, তোমরা বসে একটু বসো, পরে যাবা যাবাই তো, একটু বসো শোনা মানিক, একটু বসে যাও। আল্লাহ হোসনাবাদ থেকে মাশাআল্লাহ যায় যায় বয়লার মানুষ, আপনাদের দুবিড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে দরকার। হোসনাবাদ থেকে হেছে বলছে আমি 2 বছর মৃত্যু বলি কেন। আহা একবার জোরসরে বলি না রে তুমি। একটা কথা বলি বা, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কয় না, জোরে কথা কয় না। কি এত আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? কথা বলছেন না, হবে মুসলমান হবে? হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়া করার জন্য আর একজন আল্লাহর বান্দাকে বলবো ওগো নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আর একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা দেবেন না? আপনাদের ভিতর থেকে এর একসাদুলের সঙ্গে জোড়া হয়ে যাবেন, 10,000 টাকা ইনশাল্লাহ সারা বছরে দেবেন ইনশাল্লাহ। দেন বাবজি আমাকে দেন। কত? 9,500 হবে না? আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা ও তেতুলিয়া এই গ্রামের লয় বাবা, এই গ্রামের লোকই নাই নাকি? এই বইলে কারা কারা আছেন হাত তুলেন দেখি। কেউ হাত তুলছে না? তোমার মাল নাই নাকি? সুবহানাল্লাহ। এই মুসলমান, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই ইনশাআল্লাহ একটা আল্লাহর বান্দাকে বলবো বাপ মাত্র 10,000। তরুণ নওজোয়ান যুবক আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা, অনেকের ভাই চলে গেছে, অনেকের মা, অনেকের বোন। কি নাম গো? প্রসাদপুর। সুবহানাল্লাহ। আড়িভাঙা প্রসাদপুর থেকে 1,000 টাকা নগদ। আর মহিলার লোক মনে মনে করছে আমরা খালি দেখবো আর মজা মারবো, আর বিদেশের টাকায় আমরা গোরস্থান বানাবো। এ বাবা, আমরা দেখবো আর মজা মারবো আর বিদেশের লোকের টাকায় গোরস্থান করবো, অত সহজ নয়। কত ভাই? আপনি কমিটির লোকের হাত মিলান, এত কত আছে? আর 8,000 দেবেন, 1 বছর দেবেন। আপনি বলেন ইনশাআল্লাহ, বলেন 1 বছর লাগবে আপনাকে টাকা। কি নাম আপনার? রিয়াজুল ইসলাম। 10,000 টাকা লিখেন না, এই দেখেন 2,000 নগদ দিলেন, আর আপনাকে 1 বছর টাইম দিলাম। আপনি যেভাবে পারবেন সেভাবে দিবেন। ও 2 লিখবো আর 2 নগদ। ও আশ্চর্য লোক এগো, হ্যাঁ কথা মানে না যা। আল্লাহুম্মা, এটা কি নাম বললো? রিয়াজউদ্দিন ভাই, তিনি 2,000 টাকা নগদ। নগদ কেন লিখবা খাপা, বাকি লিখবা, নগদ লিখা দরকার না। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান দরদি আমার ভাই, ইনশাআল্লাহ রিয়াজউদ্দিন সাহেব 2,000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আগো এই গোরস্থানের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সে মালগুলাকে আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা কোরআন মানি না, আমরা নবীর দেওয়ানা দান করবো না। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা,
ওয়ালা আমি 10,000 করে টাকা চেয়েছি। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা পেয়েছি, আর 2 নম্বর এমন কোনো আল্লাহর প্রেমিক বান্দা নাই। বলে হুজুর গো, কখন আছি কখন চলে যায়, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো পরোয়া নাই। এটা কেন মুরব্বী 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। কখন জীবনে চলে যেতে হবে গ্যারেন্টি আছে? জোরে বলুন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এ দুনিয়ায় তুমি ছিলে তোমার বাহাদুরি, ঠিক না? এই কথা বলে কত বাহাদুরি ছিল আমাদের, জীবনের কত গৌরব ছিল, জীবনের কত মূল্য ছিল, কিন্তু বাবা এক হাওয়ায় এসে উড়িয়ে নিয়ে চলে গেল, ঠিক না? বেঠি জোরে বলুন। এ নিঃশ্বাস আছে, কেড়ে নেওয়ার মালিককে, জোরে কান কে? তাই আমি আপনাদেরকে বলবো, দরুদি আল্লাহ ওয়ালা, ঈমান ওয়ালা, কলমা ওয়ালা। তাই নাম্বার 2 আমি আপনাদের ভিতরে 10,000 টাকা নিব। কত কত? বেনামিতে 5,000। জি, আল্লাহুম্মা আমিন। কত? 200 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। নারে তাকবীর। আল্লাহ রবে আর বান্দা সময়ুন গোছিল, এ 5,000 টাকা তোমার বান্দা যে লিখিল, আরো তুমি করি সময়ুনের কারণ, আল্লাহ দিও সময়ুনকে সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরবানা, সময়ুনকে তুমি মৌলা কখনো ভুলো না। আমি আপনাদের কাছে বলবো বাবা, 5,000 10,000 বয়লে সেলিম 500 টাকা, গদিয়া থেকে 200 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দরাজ করো, আল্লাহুম্মা আমিন। এবার আমি 10,000 টাকার আবেদন রাখলাম, আশা করি পাবো বাবা। আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকা। কত গো বাপ? 500 টাকা। কত বাড়ি? ধজমাটি। এ দেখেন পার্শ্ববর্তী গ্রাম, আল্লাহর বান্দা 500 টাকা নগদ দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, আল্লাহ যা দিলে ভালো হয় তাই দাও। এ দেখেন একজন 5,000 হয়েছে বাবা। নাম্বার 2 আমি আপনাদেরকে বলবো বাপ, ও বয়ালার মুসলমানেরা, ইনশাল্লাহ এই দান পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, এই দান বিফলে পড়বে না, এই দান আপনার জন্য জমা হয়ে যাবে। কিন্তু এটাও শুনেলেন, পৃথিবীর জমিনে যা করবেন, যেটা করবেন, যাই করবেন, হিসাব দিতে হবে। কিন্তু কেউ যদি দান করে, দানের কোনো হিসাব দিতে হবে না। এই আল্লাহর বান্দা, এটা আল্লাহর দরবারে জমা হয়ে যাবে। এই দান আল্লাহ জমা করে দিবে। আমার মুরব্বী দাদা, তিনি বড় কষ্ট করে 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও। এ বাবা, আপনাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো লোক এই বুয়েলে গ্রামের ইনশাল্লাহ নাই? হা বাবা, 5,000 ইনশাল্লাহ। বলে হুজুর গো, আমার কাছে জান আছে বান্নাই, আল্লাহ তুমি আমার এই 500 টাকা দিলে তুমি প্যান্ডেল বেলা নাকি? মাশাআল্লাহ, মাইক ম্যান। কোথা বাড়ি তোমার? সাহারি। সাহারি, সাহারি। আগে তাহলে শ্বশুর গ্রাম কোনটা? সাহারি গ্রাম, শ্বশুর গ্রাম।
শাহারি গ্রাম যখন আছে বাবা, শ্বশুর গ্রামও থাকবে। এ দেখেন মাইকম্যান 500 টাকা নগদ, রঙ্গিলা বিবি 500 টাকা মা বাপের নামে দিল। আল্লাহ রফিয়ারা বান্দি রঙ্গিলা গো ছিল, জননী গো 500 টাকা নগদ দানিল। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ, দিন গল্লা কবরেতে সুখের জীবন। কি নাম? আল্লাহ রফিয়ারা বান্দা জাহিরুদ্দি ছিল, মা বাপের নামেতে নগদ 500 দিল। আরো দোয়া করে তাহার মা বাপের কারণ, আল্লাহ দিও তার মা বাপকে কবরে সুখের জীবন। কত কবা কোন টিকটিক বলা? দিলালপুর টিকটিক বলা, এদিকে টিকটিক বলা আছে। এ আল্লাহর বান্দা কত দিলেন? 500। এ দেখেন আল্লাহর বান্দা দিলালপুর টিকটিকে পাড়া থেকে এসেছে, 500 টাকা নগদ। ও বয়ালার মুসলমানেরা, যত গোনা দান সব তো বিদেশ থেকে আসছে, কিন্তু গ্রামের লোক খুলছে না বাবা। কিন্তু এরা মনে মনে করছে আমরা ঘুমাইনি গো, চোখ বুঝেছি, পাড়া পথের বোন বুঝেছি। ওরা বলছে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি কি করছে লোকে, তারপর আমরা লাগবো নাকি, বলে না? আল্লাহর বান্দা রাখেন, পরে বলছে যে আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র 5000 হুজুর আমি বলতে টাকা লাও 5000 2000 করে টাকা আমি আপনাদেরকে বলবো, ও বলের মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। তাই আমি আপনাদেরকে বলবো 5000 2000 5000 2000 5000 2000 করে টাকা আল্লাহর গোলাম কবরস্থানের জন্য দেব বাবা। ওই কবর লক্ষ্মীনারায়ণপুর, এ দেখেন লক্ষ্মীনারায়ণপুর মা বাপের জন্য নিতে ছিল। লক্ষ্মীনারায়ণপুর থেকে এসে 500 নগদ দিল। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ, আল্লাহ দিও তোর মা বাপকে কবরে সুখের জীবন। মা বড় দরদের জিনিস বটে বলে, মায়ের জন্য কবুল করো দানের বদলে। রকিয়া নামেতে মাগো পদ্মনান হতে 500 টাকা 10 কিলো গম দিল গোরস্থান বানাতে। আরো দোয়া করে রকিয়া মায়ের কারণ, আল্লাহ দিও মাকে তুমি সুখের বাঁধন। রেজাবুল শেখ না রেজাবুল শেখ দেখো কোথায় বসেছিল, এ পাতা ইনি নাকি রেজাবুল শেখ দেখো কোথায় বসেছিল, এ 5000 টাকা তোমার বান্দা চেলি খেল। আরো দোয়া করি আমি টাকার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ তার গাফার তুমি বগ পাক বাড়ি, আর মিজানেতে নাকি তুমি করে দিও ভারী। কবর তো প্রতিদিন ডাকে না, এ বাবা ডাকে না, জোরে বলেন ডাকে না, ডাকে না। রাসূলুল্লাহ বললেন ওই কবর প্রতিদিন ডাকে, 70 বার করে প্রতিদিন ডাকে। ওই কবরকে স্মরণ করবে যারা, নামাজ ছেড়ে দিবে না তারা। দাদু গো কত 200 দাদু 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। বয়লার মানুষ এ বাবা 5000 করে 2000 1000 করে টাকা দেওয়ার লোক নাই। হাই 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 হাই, আজকে গরু তো মোটামুটি গোটা 10 হয়েছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ 15-16টা গরু। ও বাড়িতে জামাই বিটি লাতি পুতি ভাগ্নে ভাগ্নে বন্ধু বান্ধব, এ বাবা 5 কিলো গচলিয়ে ফু। এ দেখো দুমুখী অবস্থা দেখো, তালি নাই মানে সন্ধ্যায় ভরে আর সকালেতে ঢালে। ঠিক না বেরিয়ে চলে বলো? হ্যাঁ মুসলমান কাবা পরিয়ে যাবে,
কিন্তু এই দানটা কোনোদিন ফুরিয়ে যাবে না। এই দানটা কিয়ামত পর্যন্ত জমা থাকবে, অ্যাকাউন্টে জমা হয়ে যায়। যেটা জমা হয়ে যায় সেটা কিন্তু কোনোদিন ফুরিয়ে যায় না বাবা। তাই আমি বলবো, ও বয়েলের মুসলমান গো, 1000, 2000, 5000, 500 করে টাকা গোরস্থানের জন্য একটু হাত কান বাড়িয়ে দেব ইনশাল্লাহ। মজিবুর হাজি সাহেব, ওই মজিবুর হাজি কোনটা? এই যে মজিবুর হাজি সাহেব কোন টাকা? আপনি আপনি আমার হাতে মুসাফা না করে বসে বলেন, তার মানে ওদিকে টাকা দিয়ে? টাকা তো আমি চাচ্ছি। আসেন ইনশাল্লাহ 5,000 টাকা দিবেন আপনি, 1 বছরও দিবেন, বলেন ইনশাল্লাহ। হাজি সাহেব মানুষ, আর যদি মরিয়ে যান তাহলে লাগবে না। হ্যাঁ, তো আপনি পরে দিন, তাহলে অসুবিধা নাই। আপনি মরিয়ে গেলে লাগবে না, বলেন ইনশাল্লাহ। বলেন, লিখেন আল্লাহুম্মা আমিন। হাজি মুজিবুর সাহেব 5,000। আল্লাহ রবিয়ারা বান্দা হাজি মুজিবুর সাহেব ছিল 5,000 টাকা তোমার বান্দা যে লিখিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও দিও তার সুখের জীবন। এই হাবিবুর মা বোনদের কথা লোক পাঠাও। আরো তো মা বোনরা আছে না নাই? না শুনু পদের আলটা ভিডিও কিনে ফেলেছে? আছে? এই মা বোনেরা, তোমাদের লক্ষ্মীর ভান্ডারে 1000 ছিল, 1,500 হইল। তোমাদের ভাগ্য খুলে গেল। তোমরা দাও গো মা, দাও। মা খাদিজার মতো, সুমাইয়ার মতো, গায়েসার মতো, আসিয়ার মতো মায়া 1000, 2000, 1,500 করে টাকা দাও গো মা। আল্লাহর বান্দা কত বেনামি, কত বাড়ি বেনামিতে? এখানে বাড়ি বেনামিতে দেখো মৌলা গধিয়া থেকে এসে 500 টাকা দিল দান গোরস্থান বানাতে। আরো দোয়া করিতাম টাকার জন্যতে। গধিয়ার লোকের দিল বড় বললে হবে না বাবা। গধিয়া মাদ্রাসায় লাখ লাখ টাকা আদায় হয়, কি বুঝলেন? হ্যাঁ, আমি তো করি 6 বছর, ছিলেন আপনারা, দেখেছেন? হ্যাঁ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কবর তো প্রতিদিন ডাকে বাবা। কার ভরসা আছো রে মন, কিসের এত মায়া? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কাঁদন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো। কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। একজন হচ্ছে বেনামে 5,000 টাকা, 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি।
আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ রফিয়ানা বান্দা বেনামি গো ছিল, ৫,০০০ টাকা দেখো তোমার বান্দা দিল, এই নগদ দেখো বাকি ৪ মিলে ৫ হলো। আল্লাহ তুমি বেনামি দান কবুল করে নিও, আরো দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। তেতুলিয়া ডাক্তার শফি কোথায় বসেছিল, ১,০০০ টাকা তোমার বান্দা নগদ দিল, আরো দোয়া করে তোমার বান্দা রোজল নিতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানিতে। কেউ যদি চলে যায় গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা, আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও তাকে তুমি মৌলা দিও গো উন্নতি। আসেন মাশাআল্লাহ। কত এই মুঠে ১,০০০ টাকা? এই বাবুজি এই শুনুন, এই থামেন, এই ছেলে কি না আপনার নাম কি? কোথা বাড়ি? এই গ্রামে? আর ১,০০০ টাকা পরে দিন যান ইনশাল্লাহ। হ্যাঁ আত্তাব আলী সাহেব ২,০০০ টাকা, ১,০০০ নগদ আর ১,০০০ বাকি। হ্যাঁ ও তাহলে ২,০০০ টাকা লাগবে আপনাকে, কোনো ছাড় নাই। বলেন ইনশাল্লাহ বলেন। লিখেন আফতাব আলী, লিখেন ১,০০০ নগদ আর ১,০০০ বাকি। আফতাব আলী দেখো আল্লাহর বান্দা এখানেতে ছিল, এ ২,০০০ টাকা তোমার বান্দা গোদা নিল, এই নগদ দেখো বাকি এক। এরা বলবার মৌলবীকে জীবন আনবি না আমাদের এখানে, জোর করে টাকা লিখে দেয় না। আরো দোয়া করি আমি আফতাব আলী রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিঝেতে। কেউ যদি চলে যাই গানা বেগানা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। ও আল্লাহ তোমার বান্দাদের জানে মানে বরকত দাও আল্লাহ। আমি আপনাদের ভিতরে ১০ জন দরদিকে বলবো মাত্র ২টো করে ১,০০০ টাকা দেবেন, পরে দেবেন আস্তে আস্তে দেবেন, থেমে দেবেন বাবা। আমি আপনাদের কাছে ২,০০০ করে টাকা চাই রে বাবা। আমি ১০,০০০ চাইবো না, ৫,০০০ চাবো না, আমি মাত্র ২টো করে ১,০০০ টাকা নিব। ও গো বোয়ালার মুসলমান ঠিক না কই মান, ইসলামের বাতি তোমরা ডুবায় না, ইসলামের বাতি ডুবি। রাকিবুল দেখো বল কোথায় বসেছিল, এ রাকিবুল দেখো বল ২,০০০ দিল, আরো দোয়া করি রাকিবুলের রোজন নিতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানিতে। কেউ যদি চলে যাই গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। সত্তার গাফার তুমি ওগো পাক বাড়ি, আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী। এ দেখেন ২টো হয়ে গেল। আমি ১০ জন দিকে ২টো করে ১,০০০ টাকা দেবো বাবা। আজকে বয়ালের বাটিতে ২টো করে ১,০০০ টাকা ১০ জন চেয়েছি বাবা। এমন কোনো বেশি নয়, এমন কোনো বেশি নয়। ২,০০০ টাকাতে কিছুই হবে না, না হবে গাড়ি না হবে বাড়ি, কিন্তু বাপরে ইনশাল্লাহ এ গণতনে ২,০০০ করে টাকা আল্লাহর রাস্তায় আমরা দিয়ে যাব। চলে আসুন ২টো করে ১,০০০ টাকা। কিনা সখিয়া, সখিয়া বাবা দাদি দেখো কোথায় বসেছিল, এ দেখো ৫০০ টাকা দেখো সোনা দিল, আরো দোয়া করি আমি করি গরম বালা। কত এদিকে এদিকে আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ তোমার বান্দাদের কাছে ২টো করে ১,০০০ টাকা আমি চেয়েছি বাবা।